আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিক আইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল পিকচার এবং কভার ফটো। আমরা অনেক সময় দেখা যায় যে কভার ফটো ডিজাইন করি, ডিজাইন করার পর আমরা ডিজাইনটা দেখা গেছে যে পিসিতে যদি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় মোবাইলে অ্যাডজাস্ট হয় না, আবার মোবাইলে সুন্দরভাবে অ্যাডজাস্ট হলে পিসিতে এসে উপরে নিচে কেটে যায়। পিসিতে ঠিক থাকলে মোবাইলে দুই পাশে কেটে যায়, আর মোবাইলে ঠিক থাকলে পিসিতে উপরে নিচে কেটে যায়, এই সমস্যাটা হয়। আবার দেখা গেছে আমরা প্রোফাইল পিকচার যখন দেই, এটা গোল হয়ে কাটার পরে আমাদের অনেক সময় দেখা গেছে যে সুন্দরভাবে থাকে না জিনিসটা। তো আমরা আসলে কনফিউজড হয়ে যাই এক্স্যাক্টলি কোন সাইজে আমরা কভার ফটোটা ডিজাইন করব বা কোন সাইজে প্রোফাইল পিকচারটা ডিজাইন করব। তো আমি খুব শর্ট একটা টেকনিক আপনাদেরকে দেখাবো, এটা ফলো করলে আপনারা খুব ইজিতে প্রোফাইল পিকচার এবং কভার ফটো ডিজাইন করতে পারবেন। তো আমি প্রথমে একটু গুগলে সার্চ করি ভিউয়ার্স, ফেসবুক কভার ফটো সাইজ লিখে। ওকে, এখানে দেখেন এই সাইজটা আমি গুগলে সার্চ করে আপনাদের কাছ থেকে বের করালাম। এই জন্য এই সাইজটা কখনো চেঞ্জ আসতে পারে, চেঞ্জ আসলে আপনারা যেন তখনকার আপডেট সাইজটা নিয়ে কাজ করতে পারেন। ওকে, এখানে দেখেন দুইটা সাইজ আছে, একটা হচ্ছে 820x312 পিক্সেল, যেটা হচ্ছে পিসির জন্য কাজ করে, আর একটা হচ্ছে 640x360 পিক্সেল, যেটা হচ্ছে মোবাইলের জন্য কাজ করে। এখন আমরা একই কভার ফটোটা দুই জায়গাতেই আমাদেরকে ডেফিনেটলি সাপোর্ট করাতে হবে, তাই না? তো আমি প্রথমে একটা নিলাম 820x312, 820x312। ওকে, ওকে, আমরা এই সাইজটা নিয়ে নিলাম পিসির জন্য। তো সেমভাবে আমরা আরেকটা নিব এখন, 640x360। আচ্ছা, এখন এই মোবাইলের জন্য এই সাইজের। এখন এটাকে আমরা একটু অন্য কালার করে নিই, একটু অপাসিটিটা কমিয়ে নিই। কমিয়ে নেওয়ার পরে এই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে একটু ছোট করে নিই। ভিউয়ার্স, এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা টেকনিক, কারোর সাথে এটাতে দ্বিমত থাকতে পারে। ওকে, এখন আমি এটাকে সেন্টার করে নিলাম, অ্যালাইন সেন্টার করে নিলাম। এখন দেখেন আমার এই যে আমি মূলত ডিজাইন করবো এটা পুরোটা ঠিক আছে, কিন্তু মূল যে আমার ইম্পর্টেন্ট কথাগুলো সেটা এখানে মাঝখানে দিয়ে দিব, দুই পাশটাতে একটু কম ইম্পর্টেন্ট জিনিসটা আমরা রাখবো। ভিউয়ার্স, আমরা প্যান্টানিক আইটির যে কভার ফটোটা এই মুহূর্তে দেওয়া আছে, আমরা এই কভার ফটোটা একটু এই স্টাইলে ওপেন করে একটু দেখি। ওকে, আমরা এই যে এই নীলটা যদি একটু উপরে তুলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার মূল কথাগুলো আমি এই জায়গার ভিতরে দিয়েছি। মোবাইলে কিন্তু এই অংশটা দেখা যাবে, আর কম্পিউটারে এই দুই সাইডে, মোবাইলে এই দুই সাইডের অংশ বাদ পড়ে যাবে। আর মোবাইল না থাকলেও যখন আমি কম্পিউটারে দেখবো তখনও কিন্তু আমার এটা একটা পরিপূর্ণ ইমেজ মনে হচ্ছে। সো এই টেকনিকে আমরা এই সাইজে যদি ডিজাইন করি তাহলে মোবাইল কম্পিউটার দুই জায়গাতে আমরা ইউজ করতে পারবো। ভিউয়ার্স, আমি একটু ক্লিপিং মাস্ক করে আপনাদেরকে মোবাইল ভিউটা দেখাই। এই যে ভিউয়ার্স, এইটুকু হচ্ছে আপনার মোবাইল ভিউটা। তো মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়েছি যে কভার ফটোটা কিভাবে এক্সারসাইজ করলে আমরা মোবাইল এবং পিসি দুই জায়গাতেই সুন্দরভাবে দেখাতে পারবো। এখন ভিউয়ার্স, আমরা একটু প্রোফাইল পিকচারে একটু দেখি। প্রোফাইল পিকচারটা সবসময় স্কোয়ার সাইজ হবে, আমরা এটা জানি। নর্মালি যেটা হয় সব জায়গাতেই প্রোফাইল পিকচারটা স্কোয়ার সাইজ থাকে। তাও আমি একটু ফেসবুক প্রোফাইল ফটো সাইজ লিখে সার্চ দিই। 170x170 ওরা সাজেস্ট করছে, কিন্তু আমরা চাইলে আমাদের এই রেজুলেশন থেকে বেশিও আমরা নিতে পারবো। তো আমি একটা ছবি নিলাম যেটা হচ্ছে 1000x1000। ওকে, এখন এই ছবিটা যখন গোল হয়ে কেটে যাবে তখন ঠিক কতটুকু কাটবে এটা তো আমরা বুঝতে পারি না, তাই না? তো এখন আমি এখানে একটা সেমভাবে একটা রাউন্ড নিব। রাউন্ড নিয়ে আমরা এই রাউন্ডটাকে সাইজ করে সার্কেলটা অ্যাডজাস্ট করে নেব। এই তো অ্যাডজাস্ট করার পরে আমি এটাকে একটু অপাসিটি কমিয়ে রাখবো। অপাসিটি কমিয়ে, অর্থাৎ আমি যাই দিব ছবিটা যেভাবেই সেট করব আমার এই অংশের ভিতরে যেন থাকে, সেটা হোক আমার কোনো একটা কোম্পানির লোগো এরকম সার্কেলের ভিতরে, অথবা আমার পার্সোনাল প্রোফাইল পিকচারটা এরকম সার্কেলের ভিতরে, যেটাই করি। আমি যদি একটা পার্সোনাল প্রোফাইল পিকচার এখানে বসাই,
দেখেন আমার এটা ধরেন আমি ছবিটা এইভাবে দিলাম, আমার এখানে কিন্তু এটা ঠিক আছে, তাই না? ছবিটা যদি আমি এইভাবে দেই আমার এখানে পিসি থেকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এটা যখন আপনার সার্কেলের ভিতরে চলে যাবে তখন এই অংশটা আমার এক পেশে হয়ে যাবে, তাই না? তো সার্কেলের ভিতরে কতটুকু আসবে এটা দেখার জন্য আমি সার্কেলটাকে যদি একটু অপাসিটি কমে উপরে দিয়ে দিই তাহলে আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে সার্কেলের ঠিক সেন্টারে আছে, সব কিছু মিলিয়ে আমার জিনিসটা এই মুহূর্তে ভালো পজিশনে আছে। এখন আমি এটাকে যদি একটু ক্লিপিং মাস্ক করেও দেখতে পারি, এই যে আমার সার্কেলে এভাবে আসতেছে, ঠিক আছে? তাহলে আমরা এখন এই ছবিটা প্রোফাইল পিকচার হিসেবে আমি নিশ্চিত ইউজ করতে পারি। সেমভাবে আমি যদি একটা লোগোকে এখানে বসাই, ধরলাম এটা আমার লোগো, ওকে। এখন আমি এই লোগোটাকে যদি বসাই তাহলে ঠিক কোন জায়গায় বসালে আমার সার্কেলের ভিতরে ঠিক থাকবে, কতটুকু থাকলেই যে দেখেন আমি এভাবে দিলে বাইরে চলে যাবে, এভাবে যদি দেই আমি তাহলে বাইরে চলে যাবো আমার সার্কেলের, ঠিক কতটুকু দিলে আমার সার্কেলের ভিতরেও জিনিসটা সুন্দরভাবে থাকবে এটা কিন্তু আমি এখানে বুঝতে পারছি। এখন আমি সার্কেলটাকে হাইড করে দিয়ে এই অংশটা যদি প্রোফাইল পিকচার দিই তাহলে আমার সার্কেলের ভিতরে জিনিসটা সুন্দর থাকবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো কিভাবে পারফেক্ট সাইজটা দেওয়া যায়। তো আপনারা এই ডিজাইনিং বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেন্টানিক আইটির গ্রাফিক্স কোর্সটি করতে পারেন। 25 পর্বের এই বেসিক কোর্সটি করলে আপনারা ডিজাইনিংয়ের আরও বেটার ইনফরমেশনগুলো জানতে পারবেন। তো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।